আসসালামু আলাইকুম। ঢাকা থেকে ঐশী বলছি। ঐশীস ওয়ার্ল্ডে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ব্লগ। তো অলরেডি তোমরা দেখতে পাচ্ছ আমরা লিফটের মধ্যেই আছি। আমরা লিফট থেকে নামছি। আর একটি কারণ সেটি হচ্ছে কুরবানির গরু আনা হয়েছে। তো গরু সবাই মিলে দেখবো একসাথে। খুব এক্সাইটেড একটা মোমেন্ট। যদিও এই মোমেন্টে বাবা মাকে খুব মিস করছিলাম। বাবা মা ইউএসএ তাদের ছেলের কাছে আছে। তারপরও সবাইকে নিয়ে মানে আন্টি আঙ্কেল মাজার ভাইয়া আপুদের সাথে বাচ্চারা আমরা সবাই মিলে খুব মজা করে এবার কুরবানি দিচ্ছি। আর গরু আনা হয়েছে, তাই ভাবলাম এখান থেকেই একটি ব্লগ শেয়ার করি। আশা করছি তোমাদের কাছে ব্লগটি ভালো লাগবে। বেসিকলি 2024 সালের এই কুরবানি ঈদে বাবা মাকে ছাড়াই করা হচ্ছে। তো আমি একা কিভাবে কি করেছি, কি আয়োজন করেছি সেগুলো নিয়ে আজকের ব্লগ আমি সাজিয়ে নিয়েছি। আশা করছি এই ব্লগটিও তোমাদের কাছে ভালো লাগবে। যদিও অনেক লেট করে আপলোড করছি, আসলে অনেক ব্যস্ততার কারণে ভিডিওটি রেডি করা হয়নি। তো আজকেই রেডি করে ফেলছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। দেখতে পাচ্ছ গরুটাকে আমি খুব আদর করছি আর খুব ভয় পাচ্ছিলাম এই সময়টুকুতে যে গরু যদি একটু এক্সাইটেড হয়ে যায় বা খুব অ্যাংরি হয়ে থাকে তাহলে তো আমার বিপদ হবে, সাথে বাচ্চারাও আছে। তো এই মুহূর্তে ভাইয়া বাচ্চারা খুব সাপোর্ট দিচ্ছিল যে ঐশী আন্টি ধরো ধরো, তোমাকে কিছু করবে না। তো এই সাপোর্টটুকু পেয়ে আমি এই গরুটাকে খুব আদর করে নিচ্ছিলাম। যেহেতু এটাকে স্যাক্রিফাইস করব, তো মনে হয়েছিল নিজের হাতে একটু মাথাটুকু হাত বুলিয়ে দিই। তো আমি সেটাই করে নিয়েছিলাম। আমার সাথে সাথে বাচ্চারাও চাচ্ছিল গরুর মাথায় হাত বুলিয়ে দেওয়ার, এবং ওরা দেখতে পাচ্ছ কত মজা করে গরুটাকে আদর করে নিচ্ছিল। ওরা কিন্তু খুব এক্সাইটেড ছিল গরুটাকে পেয়ে। আর আজকে একটা ব্যাপার আমি লেসন নিয়েছি বা আমার কাছে ভালো লাগবে ব্যাপারটা তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখতে পাচ্ছ এখানে একটা ভেড়া আছে। এই ভেড়াটা কিন্তু বাচ্চারা তাদের ব্যাংকে টাকা জমিয়েছিল, তাদের সেই ব্যাংক ভেঙে এই ভেড়াটা কিনেছে এবং বাচ্চারাই কিনেছে। তো দেখতে পাচ্ছ ভেড়াটা কিন্তু খুবই ভালো, শিপ বা রেপ যেটা বলো। তো এই জিনিসটা আমার কাছে এতটা ভালো লেগেছে যে এটাও কিন্তু একটা শিক্ষণীয় বিষয় যে আমরা যদি ব্যাংকে টাকা জমিয়ে থাকি সেই টাকাটা আমরা অন্য কোথাও খরচ না করে বা আলতু ফালতু জায়গায় খরচ না করে এই যে একটা স্যাক্রিফাইসিং ব্যাপারে আমরা মনোযোগ দিয়েছি বা বাচ্চাদের মধ্যে এই জিনিসটুকু চলে এসেছে, এটাই কিন্তু অনেক বড় কিছু। যে এই সময়টুকুতে বাচ্চারা এতটুকু শিখে গিয়েছে যে ব্যাংকে টাকা জমিয়েছি সেটা দিয়ে আমরা একটা ছাগল অথবা ভেড়া কিনবো। যদিও ছাগল কেনার ইচ্ছে ছিল, বাট তারা যখন মানে যমুনার গেটে গিয়েছে সেখানে এত সুন্দর সুন্দর ভেড়া দেখেছিল, তো তারা নাকি ভেড়া দেখার সাথে সাথে দাম ঠিকও করে ফেলেছে। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে, আজকের ভিডিওতে একটু শেয়ার করলাম। জানি না তোমাদের কার কাছে কেমন লেগেছে। তো আমি যেটি করলাম বাসায় চলে এসেছি, তারপর এসে যেটি করলাম বাজার করিয়েছিলাম পিন্টু ভাইকে দিয়ে। তো বাসায় যেহেতু বাবা মা নেই, তো আমি চিন্তা করে নিয়েছিলাম যে গেস্ট আসতে পারে। আদনানদের ফ্যামিলির গেস্ট, আমার ফ্যামিলির গেস্ট ঈদের দিন আসে না ওইভাবে। তো আমি মনে করেছিলাম যে আদনানের কাজিনরা যদি আসে, তাই তাদের উদ্দেশ্যে আমি কিছুটা আয়োজন করেছিলাম। আমি এটাও ভেবে নিয়েছিলাম আবার কেউ নাও আসতে পারে। তো তারপরে আমি 100% মানে আমার ফেথ ছিল যে কাজিনরা আসবে, বাট ঈদের দিন ওভাবে আসে নাই। তো আমি যেটি করে নিয়েছিলাম, এখানে আমি এত ঘন করে খুব মজা করে সেমাই রান্না করেছিলাম। প্রায় 2টা প্যাকেট মানে বড় প্যাকেট 2টাই রান্না করেছিলাম। মা থাকতেও এরকমভাবে রান্না করা হয়, কিন্তু আজকে আমি তারপরে বেশি করে রান্না করেছিলাম যে সবাইকে দিয়ে খাবো এভাবে চিন্তা করে। আর যেহেতু আদনান এবং আমি একা, তো আমি 2টা মুরগির রোস্ট করেছিলাম। তো ভাবলাম যে আদনান তো 1 পিস খাবে বা 2 পিস খাবে, বাকিটা তো থেকেই যাবে। সেটা যেটি করব, ভাইয়ারা আন্টিরা ওনারা আসলে বা আদনানের ফ্রেন্ড সার্কেল কেউ আসলে তাদেরকে খাওয়াবো ওই চিন্তা করে 2টা রোস্টই করেছিলাম। বেশি করিনি, কারণ থেকে গেলে ওইটা ভালো লাগবে না। তারপর যেটি করলাম, আমি এখানে কিছু দুধ মানে গরম করে নিচ্ছিলাম, এটা টোস্ট করার জন্য, বম্বে টোস্ট করব। একদম ঘন করার জন্য অনেকক্ষণ ধরে দুধটাকে আমি জাল করিয়ে নিয়েছিলাম। আজকে আমি এখানে মিল্ক ভিটা 5 কেজি নিয়েছি, আর ডানো ক্রিম নিয়েছি, সাথে গুঁড়ো দুধ তো আছেই এবং কনডেন্স মিল্কও নিয়ে নিয়েছিলাম। তো
তো আজকে ডেজার্ট হিসেবে আমি যেটি করব তোমাদের সাথে শেয়ার করি। আমি এখানে ডানু ক্রিমটা ওপেন করেছি আর দেখতে পাচ্ছ সুমি আমাকে হেল্প করেছে কনডেন্সড মিল্কটা ওপেন করার জন্য। তো ডানু ক্রিমের হাফটুকু আমি এই বোম্বে টোস্টেড মিল্কের মধ্যে দিয়ে দিয়েছি একটু থিক করার জন্য আর টেস্ট বাড়ানোর জন্য। সাথে আমি কনডেন্সড মিল্কও ইউজ করব এখানে। আর যেটি করছি আমি এখানে টক দই একটাই নিয়েছিলাম, যদিও আমি ডাবল কিনেছি যে আজকে ঈদের দিন আমি যদি রান্না করি সেটা তো খাওয়া হবে, বা না খাওয়া হলেও আমরা নিজেরা খাবো। আর যদি গেস্ট আসে তখন ইনস্ট্যান্ট হাতের কাছে থাকলে আমার জন্য সুবিধা হবে, সেই চিন্তা করে আমি যেটি করলাম সব কিছু ডাবল ডাবল অর্ডার করেছিলাম। তো দেখতে পাচ্ছ আমি এখানে একটা ডানু ক্রিম নিয়েছি, একটা কনডেন্সড মিল্ক নিয়েছি, বাকি একটা কিন্তু আমি অলরেডি রেখে দিয়েছি। তো এই যে এটা করছি এখানে পুরো একটা কনডেন্সড মিল্ক দিয়ে দিয়েছি, একটা ডানু ক্রিম দিয়ে দিয়েছি, আর রঙের যে বড় টক দই আছে না সেটাকে পানি ঝরিয়ে নিয়েছিলাম, খুব ভালো করে স্মুথিভাবে মিক্সড করে নিয়েছি। এবার আমি যেই বাটিতে সেট করব সেই বাটিটা নিয়ে নিয়েছি। আমি যেটি করলাম আজকে এই একটা জিনিস আনতে ভুলে গিয়েছিলাম, সেটি হচ্ছে কফি। প্যাকেট কফি ছিল, সেই প্যাকেট কফিটাকে আমি এখানে পানির মধ্যেই গুলিয়ে নিয়েছি, তোমরা চাইলে মিল্কের মধ্যেও গুলিয়ে নিতে পারো। তো এখন যেটি করছি আমি এই যে বিস্কিটটা দেখতে পাচ্ছ, বিস্কিটটা ডিপ করে নিচ্ছি এই কফি পানির মধ্যে, তারপর সেটাকে আমি এখানে সেট করে দিচ্ছি বাটিতে। তো এই বিস্কিটটাকে গুঁড়ো গুঁড়ো করে নিতে পারো, সাথে বাটার অ্যাড করে নিতে পারো। তো আমি সেটি করেই নিই, আমি কফির মধ্যে এভাবে করেই অ্যাড করে নিয়েছি। এখন আমার স্মুদি এই ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে, যেটাতে টক দই কনডেন্সড মিল্ক ডানু ক্রিম সাথে অল্প একটু লবণ আছে। আমি এখানে কোনো সুগার ব্যবহার করিনি। তো আমি প্রথম লেয়ারে একটু লেয়ার দিচ্ছি, এখানে 3টা লেয়ার করে নিব। ফার্স্ট লেয়ার আমি অল্প অল্প করে দিয়ে সেট করে নিচ্ছি, তারপর আমি সেকেন্ড লেয়ারটা এখন স্টার্ট করছি। এভাবে 3টা লেয়ার দিয়ে আমি এই টিরামিসুটা রেডি করব। এটা আসলে ইটালিয়ান একটি ডেজার্ট, অনেকে চিনে থাকবে বা খেয়েছো, সেটা হচ্ছে ইটালিয়ান টিরামিসু ডেজার্ট যেটা, সেটাই। তো এটা রেডি করে আমি ফ্রিজে সেট করতে দিয়ে দিয়েছি। আর এখন আমি যেটি করছি বাদাম কুচি করে রেখেছিলাম, তো এগুলো আমি এখন মানে এই সেমাইটা ঠান্ডা হয়েছে, ঠান্ডা সেমাইয়ের উপরে সেট করে নিচ্ছি। বেসিক্যালি এগুলো আমি রাতেই করে নিচ্ছি, অলরেডি 1:30টা বাজে। তো রাতে করে নিয়ে আমি এটা ফ্রিজ আপ করে ফেলবো, সকালে আমার ঝামেলা হবে না, মানে আমি খুব ফ্রি হ্যান্ডে থাকবো। যেহেতু কুরবানির গরুর মাংস আসবে আর আমি একা, আমাকে একাই সামলাতে হবে, তাই আমি রাতেই অনেকটা আয়োজন করে নিয়েছি যাতে করে সকালে আমার প্রেশার না পড়ে। তো এটা করতে করতে দেখা গিয়েছে কি 3টা 4টা বেজেই গিয়েছিল। তো আমি জানি না এটাকে রাত বলবো নাকি ভোর বলবো। যাই হোক আমি 2টা বক্সই করেছি, এই যে দেখতে পাচ্ছ, মানে 2টা বাটিতে আমি সেমাই নিয়েছি। আর আমি কিন্তু আজকে কোনো কম করিনি, মানে কিপটামি করিনি, অনেক আয়োজনই করেছি, মানে বেশি বেশি করেছি। খাওয়ার পর যাতে থাকে আমরা সবাই মিলে খেতে পারি সেভাবে চিন্তা করি খেয়েছি। ফ্রিজে কিছুক্ষণ রাখার পর আমি বের করে একটু ছাঁকনির উপর কফি দিয়ে একটু সেট করে নিয়েছি। যেহেতু আমার কফির পরিমাণটা কম তাই এরকম হয়েছে, কফির পরিমাণটা বেশি হলে উপরে একেবারেই মানে কফি কফি একটা ভাব নিয়ে আসতো। তো যাই হোক খারাপ হয়নি, দেখতে পাচ্ছ মাশাআল্লাহ, খেতেও যেরকম ভালো হয়েছে দেখতে কিন্তু খারাপ হয়নি। তো এই 3টা আইটেম অলরেডি রেডি করে ফেলেছি, এটা ফ্রিজে রাখবো। আর এর মধ্যে আমার যেটা হয়েছে, দুধও হয়ে গিয়েছে, দুধটা আমি ঠান্ডা করে নিয়েছি। গরম দুধ আমি দিব না, কুসুম কুসুম গরম আছে। তো এখন আমি যে বাটিতে সেট করব এই বোম্বে টোস্ট, আমি জানি না তোমরা কে কী বলে ডাকো, আমি এটাকে বোম্বে টোস্টই বলে থাকি। তো যাই হোক দুধটা এতটাই থিক হয়েছে এবং স্বরগুলো খুব ঠিক হয়ে আছে। তো আমি এখন এটাকে অর্ধেক দুধ এখন ঢেলে দিব, আর বাকি অর্ধেক সকালে যখন আমি সাজিয়ে নিব টেবিলে তখন দিয়ে নিব, কারণ সারা রাত এই দুধটুকু শুষে নিবে এই ব্রেডগুলি। যাই হোক আমি এবার এটাকে ভালো করে সেট করে নিয়ে ফ্রিজে রেখে দিব সবগুলি। তো এটাই ছিল রাতের, আমি এগুলো রেডি করে নিয়েছি। তারপর চটপটির জন্য ডালও কিন্তু অলরেডি সেদ্ধ করে ফেলেছি। যেহেতু কুরবানি ঈদ তাই আমি কোনো নুডলস বা আমি হালিম করব না, যদিও ইচ্ছে ছিল হালিম করার। আর যেহেতু মানুষ আমরা কম, কেউ আসবে না, আসতেও পারে নাও আসতে পারে, একটা ইনডিসিশনে ছিলাম তাই বেশি কিছু করিনি। তারপর আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, খারাপ কিছু করিনি। তো যাই হোক মিসিং ব্যাপার ছিল এখানে যে বাবা মা নেই, বাবা মা থাকলে ভালো হতো, সবাই একসাথে ঈদ করতাম। তো
তো কষ্ট নিয়ে ঈদটা করছি। আরেকটি কষ্ট আজকের মধ্যে আমি অ্যাড করে ফেলি, মানে আরেকটি কষ্ট আমার অ্যাড হয়েছে। 17ই জুন এই কোরবানি ঈদ গিয়েছে এবং 17ই জুন আদনানেরও বার্থডে ছিল। আদনানের জন্য কেক কিনতে পারিনি, টিরামিসু বানিয়েছি কেকের চিন্তা করে। বাট আদনান এত হ্যাপি হয়নি। ওর কাছে মনে হয়েছিল যে কেন ওর জন্য আলাদাভাবে কেক কিনে আনেনি, তার মানে ওকে আমি ভালোবাসি না। তো এটা আমার কাছে খুব খারাপ লেগেছে। ঈদের দিন একটু ঝগড়াঝাটি হয়েছিল যে কেন সবার জন্য আমি করি, ওর জন্য একটা কেক কিনতে পারিনি। আসলে আমারই ব্যাড লাক বা আমারই ভুল ছিল, আমি কেন কিনতে পারলাম না। যাই হোক, ঝগড়াঝাটির মধ্যেও ভালো লাগা ছিল যে এই গরুর মাংসগুলো মাঝার ভাইয়া আমাকে রেডি করে দিচ্ছিল, 3টা ভাগ করে দিয়েছিল। মাঝার ভাইয়া, আপুরা, আন্টিরা এসে আমাকে অনেক হেল্প করেছে, যেটা আমি কোনোদিনও ভুলবো না। আজকের এই ভিডিও যদি ওনারা দেখে থাকে, আমি তাদেরকে মন থেকে দোয়া দিয়ে দিচ্ছি। যেহেতু মা নেই, তো আমাকে একা করতে হয়েছে। এই যে প্যাকেট করার জন্য পলি থেকে শুরু করে ভাইয়া, আপু, আন্টি সবাই মিলে আমাকে হেল্প করেছে। গরুর ভুঁড়িটাও খুব সুন্দর করে আন্টি আমাকে রেডি করে দিয়েছে। আপু ফোন দিয়ে সাপোর্ট দিচ্ছিল, কি করছে না করছে খোঁজ খবর নিচ্ছিল। এটাই বা কয়জন করে, আর আমার রিলেটিভ তো আছে, ওনারা তো খোঁজ খবর নিচ্ছেই। তারপরও আপুরা আমাদের পাশেই থাকে সি ব্লকে, ওনারা এতটুকু করেছে, সেটা আসলে ভোলার মতো নয়। আমি বেশি কিছু বলে ওনাদেরকে ছোট করব না, আমি দোয়া ছাড়া আর কিছু করতে পারছি না এই মুহূর্তটুকুতে। যাই হোক, এর মধ্যে দেখতে পাচ্ছ আমি যেহেতু কেক কিনে আনিনি, আদনানের মন খারাপ ছিল, খুবই স্যাড ছিল, যার কারণে শর্মী আপু একটা অর্ডার দিয়েছে অনলাইন থেকে। অর্ডার দিয়ে ওর জন্য কেক নিয়ে এসেছে। তো সবাই মিলে কেক খেয়েছি, ডিনার করেছে আন্টি, আঙ্কেল, ভাইয়ারা সবাই আজকে রাতে আমাদের সাথে। তারপর ওনারা বলে গিয়েছিল সকালে ওনাদের বাসায় যাওয়ার জন্য। তো ঘরের সিম্পল একটা ড্রেস পরে বেরিয়ে পড়লাম। আপুদের বাসায় গিয়ে আমরা সকালের নাস্তা, দুপুরে লাঞ্চ করে নিয়েছিলাম। তারপর ওখান থেকে যেটি হয়েছিল সেই ভিডিওটি আর করা হয়নি। তো খুবই এক্সাইটেড ছিলাম ঈদের দিন, ঈদের পরের দিন গল্প গুজবে আর ওরকম ভিডিও করতে পারিনি। তারপর যেটি করলাম, আমরা রেস্টুরেন্টে চলে এসেছি। যারা তোমরা ব্লগ দেখে থাকো, এশা আলম খান, তো ওরা আসছে হচ্ছে ইউএসএ থেকে, এবার ঈদ এখানেই করছে, আদনানের ফ্রেন্ড। তো ওরা আমাদেরকে আসতে বলেছে। আমরা সবাই একসাথে হয়েছি, আমরা ডিনার করছি, যে যার যার মতো করে অর্ডার করে নিচ্ছি। আর স্যুপ নেওয়া হয়েছে ঠিক টাইপের স্যুপ আর ক্রিম স্যুপ। আমি স্যুপ খেয়েছি আর আদনান ক্রিম অফ মাশরুম স্যুপটা নিয়েছে। তো দুইটা স্যুপের মধ্যে কম্পেয়ার করে দেখা গিয়েছে ক্রিম অফ মাশরুম স্যুপটাই বেটার ছিল। জিসাম, এশা, কণা সবাই মিলে আমাদের বাসায় চলে এসেছিল। আমরা সারা রাত হ্যাং আউট করেছি, গল্প আড্ডা চলছিল, চায়ের ব্যবস্থাও ছিল, লেট নাইট ডিনারও ছিল, সকালে নাস্তার আয়োজন ছিল। এভাবে করে সবাই একসাথে খুব আড্ডা গল্প করে কাটিয়ে দিয়েছিলাম। এটাই ছিল আজকের মতো আয়োজন। আশা করছি তোমরা এনজয় করেছো। বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।